ওয়েলকাম টু নুরি বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো একটি ছবিকে কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখাবো। ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি কাজ করার পরে দেখবেন যে কতটা সুন্দর হয়ে গেছে ছবি। আপনারা সবাই এই পদ্ধতিতে কাজ করলে ছবি অবশ্যই আপনারা সুন্দর করতে পারবেন। চোখের যে পিম্পলসগুলো থাকবে সেগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন সেটি আজকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন মুখে কিন্তু একদম পিম্পলসে ভরা। সেই ছবিটা আপনি কিভাবে কাজ করবেন সেটি দেখাবো আজকে, ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা। চলুন স্ক্রিনে চলে যাই। এখন প্রথমে আমি ছবিটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিব। তার আগে কন্ট্রোল জে বাটন প্রেস করে দিব। প্রেস করে দিয়ে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার কিন্তু এখানে ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারেন। একটা ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। এটাকে আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, সেজন্য কন্ট্রোল এল দিয়ে দিলাম। আমি লেভেলটা বাড়িয়ে দেবো, একটু একটু ফর্সা করে নিচ্ছি ছবিটা। দেখতে পাচ্ছেন ছবিটাকে আমি একটু ফর্সা করেছি যাতে ছবিটাতে আমি কাজ করতে পারি ভালোভাবে, সেজন্য। দেখতে পাচ্ছেন এখন এই ছবিটাকে আমি কাজ করব, এইটাকে আমি আরেকটি লেয়ার করে নিয়েছি ডুপ্লিকেট। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার দেখতে পারবেন। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিয়ে এটাকে আমি আরেকটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এখন এই ছবিটাকে আমি প্রথমে ইনভার্ট করে নেব। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন, অথবা এখানে ইমেজে গিয়ে দেখবেন যে আপনি ইনভার্ট করতে পারবেন। ইমেজে যখন চলে যাবেন এই যে ইনভার্ট দেখতে পাচ্ছেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ইনভার্ট দেখতে পারবেন। এটাকে আমি ক্লিক করে দিয়ে এটাকে ইনভার্ট করে নিই। ইনভার্ট করে এখন এই যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই ব্লান্ডিং মোডটাকে চেঞ্জ করে আমি একটি ভিভিড লাইট করে দিব। ভিভিড লাইট করে দিয়ে চলে যাব আমি ফিল্টারে। ফিল্টারে গিয়ে এখানে যাব আদার্স। আমি আবার দেখাচ্ছি ফিল্টারে গিয়ে আদার্সে গিয়ে দেখবেন হাইপাস। হাইপাসে ক্লিক করে দিলেন, ছবিটা কিন্তু অন্যরকম চলে আসছে। এখন ছবিটাকে আপনি কতটুক সুন্দর করতে চাচ্ছেন বা কতটুক ক্লিয়ার করতে চাচ্ছেন সেটা ছবির রেজুলেশন অনুযায়ী ছবিকে আপনাকে এটা রেডিয়ান্সটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। ধরুন আমি এতটুকু পরিমাণ বাড়িয়ে দিয়ে এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখন আমি আবার ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে এখন যাব ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার। এখন এখানে দেখেন আমি রেডিয়ান্সটা বাড়িয়ে দিয়েছিলাম, তখন কিন্তু হাইপাসের ক্ষেত্রে এটা বেড়ে গেছিল। আর এখন যদি আমি বাড়িয়ে দিই সেটা কিন্তু ভেসে যাবে, সেক্ষেত্রে আমি একটু কমিয়ে দিব যাতে ছবিটা সুন্দর হয়, স্মুথ থাকে, সেজন্য আমি একটু কমিয়ে দিচ্ছি। ধরুন আমি এতটুক রেখে দিলাম। এতটুক রেখে দিয়ে এখন যে লেয়ার মার্কস দেখতে পাচ্ছেন, এডিট লেয়ার মার্কস, এটা একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি মার্কস করে নিলাম। মার্কস করে এখন আমি ব্রাশ, ধরুন আমি এই ইরেজার টুলের মাধ্যমে কাজটা করব। ইরেজার টুলে যদি কাজ করেন অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা আমরা ঠিক রাখতে হবে। এখানে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রাখছি হলো আপনার ব্ল্যাক, আর ফরগ্রাউন্ড কালার রাখছি হোয়াইট। এটা যদি এই ইরেজার টুলের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে অল্টারনেটিভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার রাখতে হবে আপনার হোয়াইট, আর ফরগ্রাউন্ড কালার রাখতে হবে ব্ল্যাক। দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক দিয়ে দিলাম। এখন যদি আপনি এখানে ঘষেন, আমি ছবিতে জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা অবশ্যই অপোজিটটা 100% করে দেবেন। এটা যদি আমি এখানে ঘষি তাহলে দেখতে পারবেন যে এই পিম্পলসগুলো কিন্তু চলে গেছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন এই পিম্পলসগুলো কিন্তু এখানে থাকছে না, দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনার যতটুকু পরিমাণ ঘষার দরকার ততটুকু পরিমাণ জায়গা আপনি ফিল করে দিবেন। ফিল করে দিয়ে এটা একটু পরিষ্কার করে নেবেন যাতে আগের যে পিম্পলস থাকে সেই পিম্পলসগুলো যাতে সরে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ঘষে নিচ্ছি। চোখের এই কোণাটাও দিয়ে দিব, টিপটা রেখে দিলাম। দেখুন আমি কাজটা কিন্তু এখানে করেছি, আরেকটু কাজ বাকি আছে সেটিও দেখাচ্ছি আমি। এটা কিন্তু মোটামুটি একটা
ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। দেখুন আমি হাইড করে দিই, এখানে কিন্তু অনেক স্পট দেখতে পাচ্ছেন। আর এটা আমি কাজটা যেহেতু করছি সেটা দেখেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই দুইটা লেয়ারকে আমি এক করে নেব, এটাকে আর এটাকে আমি এক করে নিচ্ছি। এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এক করে এই ছবিটাকে এখন আরেকটু স্মুথ করতে হবে, সেটা কিন্তু স্মুথ এখনো কিন্তু ক্লিয়ারলি হয় নাই। আরো একটু স্মুথ করার জন্য এটাকে আমরা দুটি পন্থায় করতে পারেন। কন্ট্রোল জে একটি লেয়ার করে নিলাম, একটি হলো ফিল্টারে গিয়ে যাবেন ব্লার, ব্লারে দিয়ে যাবেন গাউসিয়ান ব্লার। এখানে আপনি একটু স্মুথটা বাড়িয়ে দিয়ে, ধরুন আমি এতটুকু বাড়িয়ে দিয়ে ওকে করে দিয়ে এডিট লেয়ার মার্কসে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন যদি আপনাকে ঘষেন তাহলে কিন্তু ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন স্মুথ কিন্তু হচ্ছে। আমি একটু করে দেখাচ্ছি আপনাদের, আমি আরেকটা পন্থা অবলম্বন করে আরেক দিকে আমি আপনাদের শেখাবো, ওটাও সুন্দর। এটা কিন্তু স্মুথ কিন্তু হয়ে গেছে দেখেন, এখন কিন্তু দাগ দাগ দেখা যাচ্ছে। আমি যে কাজ করেছি এখন কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্মুথ কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এটা কিন্তু যখন ঘষবেন তখন কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। দেখুন স্মুথ হয়ে গেছে। এখন অপারেসিটিটা আপনি একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে ছবিটাকে বেশি যদি মনে করেন যে স্মুথ হয়ে গেছে তখন আপনি কমিয়ে দিতে পারেন। আমি এই পন্থা অবলম্বন করেও কিন্তু আপনি কাজটা করতে পারেন। আমি আরেকটা পন্থা দেখাচ্ছি। আমি প্রথমে লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এখন আমি মাঝে মাঝে দেখাই আপনাদের যে কিছু অপশন আছে, এই অপশনগুলো কাজ করলে কিন্তু ছবিটা কিন্তু ন্যাচারাল দেখেই কিন্তু সুন্দর করা যায়। সেজন্য যাবেন হলো ফিল্টারে যাবেন, নয়েজের ইমেজ নয়কে চলে যাবেন, নয়েজের প্রফেশনাল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে লিমিনেসটা বাড়িয়ে দিলেন, ওকে করে দিলাম। দেখুন আমি কিন্তু কোনো কিছু করিনি, শুধু একটি মাত্র ক্লিকেই কিন্তু ছবিটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, দেখেন একটি মাত্র ক্লিকেই কিন্তু ছবিটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। আমি আরেকটি ক্লিক করে দিলাম, কন্ট্রোল এফ। আবার বলবেন যে কন্ট্রোল এফটা কেন দিলেন, সেটা দেখেন এই যে নয়েজের প্রফেশনাল শর্টকাট হলো কন্ট্রোল এফ, এই বাটন প্রেস করে দিলাম, আর একটু সুন্দর করে নিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু কতটা স্মুথ বা কতটা সুন্দর হয়ে গেছে। এখন দুটি ছবির রূপান্তরিত দেখেন যে দুটি ছবি কিভাবে, দেখুন ছবিটা কিন্তু অনায়াসে কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আগের এটা আগের ছবি, এটা কিন্তু পরের ছবি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু সঠিকভাবে কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখলেন যে একটি ছবিকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখালাম। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।